সুন্দর কোন কারণে আল্লাহ ইনসানের মতন সুন্দর এই পৃথিবীর মধ্যে আর কোন জিনিস বানাইছে না সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ মাত বুঝাইছনি ইলিম তাকায় কোরআন দিয়া দলিল দিয়া বেটি ঠিকাই লিছু এত সুন্দর করি আল্লাহ ইনসান তো আর সুন্দর কোনটা নাই কিন্তু আমরা তো খাসলত ব্যবহার ওলা ঠিক হইতে লাগবো না জি ওলা পরিবর্তন হইতে লাগবো এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন নামাজ পড়িও নামাজ হইল আমাদের জন্য ইবাদত ফরজ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লাহ আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম কার ইবাদত আল্লাহর কার ইবাদত আল্লাহর ইবাদত অন্য কোনো মানুষের জন্য নাই এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করলেন ইয়া রাসূলুল্লাহ এক শখসে ফরমান ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলা ইয়া রাসূলুল্লাহ এই জমিনও আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে সবচাইতে কোন আমলটা পছন্দনীয় সুবহানাল্লাহ কোনটা আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা রাসূলুল্লাহ ফরমান হে যুবক এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে সবচাইতে বড় আমল হইল একটা ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে নামাজ পড়া হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের একটা আমল সুবহানাল্লাহ নামাজ পড়া কালা সালাতু লিওয়াক্তিহা যখন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল সুবহানাল্লাহ আমরা নামাজ পড়ি নি সাবকল খালি ওয়াজ শুনলে কামাইতো নাই আমল করা লাগবো জি আমল করা লাগবো বহু মানুষ আছে নেশার নামাজ আবো পড়িছই না আবার সময় আছে পড়িতে পারবা 12টার ভিতরে পড়ার চেষ্টা করবা ওয়াক্ত যত সময় আসে কোনো সময় পরিবর্তন হয় সময় বাড়ে কোনো সময় কমে প্রত্যেক মানুষের দায়িত্ব হইল প্রত্যেকে নিজ নিজ গরনিয়া নামাজের চিরস্থায়ী আপনার একটা ডায়েরি আছে না ক্যালেন্ডার আছে না প্রত্যেক মানুষে গরনিয়া তৈতাম কারণ হইল নমাজের কোন অক্তর নমাজ কোন সময় ঢুকে কত সময় নমাজের সময় তাকে এটা দেখতে লাগবো কারণ হইল বাইরে নমাজ হইল ভালো বন্দা যখন জমিন তলে মারা ভাই কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই সর্বপ্রথম আল্লাহ যে প্রশ্ন করবা সেটার নাম হইল আসসালাত সালাতুল 60টা মাইলা সালাতুল মাইলা হইল 60টার মাঝে একটার নাম হইল নামাজ বান্দা কিয়ামতের ময়দান বাইর হইবাই আল্লাহ সর্বপ্রথম যে সওয়াল করবা সেটার নাম হইল নামাজ এর জন্য জমিনের মধ্যে নামাজ পড়িও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আরজ করেন একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মদিনা শরীফের রাস্তা বাইর হইলাম একটা রাস্তা বাই হাতিয়া যাওয়ার সময় রাস্তার কিনারে একটা গাছ আপনার দেখলাম কোরআনের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গাছের ডাল ধরিয়া জাখরা দিছেন দেওয়ার লগে লগে এই ডালর মরা যত পাতা ছিল মুহূর্তের মাঝে জমিন ফলিয়া যায় বাঁশ কাঠই গাছ কাটিলে ডালাইন না 7 দিন 10 দিন বাদে ডালর পাতা যেটা আছে এটা আপনার হিটে হয়ে যায় জি খালি বাতাস লাগলে পাতা পড়ি যায় সাহাবাই কেরাম হলে দেখলা নবীজি এক ডালো গাছের ডালো ধরিওলা জাখরা মারছে মারার লগে লগে অসংখ্য মরা পাতা পড়ে গেছে রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবাই কেরাম আমি কোন কাম করলাম তুমি জানো নি ইয়া রাসূলুল্লাহ আপনি একটা গাছের ডালের মধ্যে যারা মারলাই
আপনার যারার লগে লগে গাছের ডালের অসংখ্য পাতা মাটিতে পড়িয়া যায়। আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম জানিয়ে রাখিও রে, আমার উম্মতে যদি জমিনের মধ্যে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িলাই, এই ডালের পাতা জেলা জমিন জড়িয়ে পড়ছে, আমার উম্মতে জমিনের মধ্যে নামাজ পড়ব। এই নামাজের কারণে আল্লাহ আমার উম্মতের শরীর তলে ওলা গুনারে আল্লাহ সরাই দিবা। হোনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমায় আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। কার চাবি? নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা যদি জমিনে নামাজ পড়িয়া যাও তাহলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবাই। জান্নাতের চাবি হইব নামাজ, বান্দা জান্নাতে যাইবাই কোনো বেরা নাই। নামাজ হইল জান্নাতের চাবি। আর নামাজের চাবি কিতা বলে? জমিনের মধ্যে নামাজের চাবি হইল পবিত্রতা। বান্দা জমিনে নামাজ পড়বাই, এর আগে জমিনে তুমি পবিত্রতা হাসিল করিলাম। নামাজের চাবি জান্নাত, নামাজের চাবি জান্নাত। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজের চাবি হইল গিয়ে আপনার জান্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন জান্নাতের চাবি হইল নামাজ। আর নামাজের চাবি কিতা? নামাজের চাবি হইল জমিনের মধ্যে পবিত্রতা। এর কারণে বাইরে জোয়ান আমি প্রায় জায়গাত কইয়ার বান্দা নামাজের সময় যখন হইব তখন যে কোনো সময় জমিনে নামাজ পড়িও না, জেলা মনে হইলে নামাজ পড়িও না। জমিনের মধ্যে যখন নামাজ পড়বাই, এর আগে তোমার শরীর যেটা আছে, বদন যেটা আছে, এই বদন রে জমিনের মধ্যে তুমি পাক পবিত্র বানাইলা। খিতা করা লাগবো, পাক পবিত্র বানানি লাগবো। পেশা করিয়ার ডেলাও নাই, ইস্তিনজাও নাই, মাগরিবের আজান দিছে, এখন দাঁড়ে দি গেলে কি মানে হইবাই গে তো নমাজ পড়ে না রে, তো বড় ব্যাধ। এর বাপটাই নালিশ দিবা, ও করতে বাজিয়া আমারে ফিঠা আনে যেটা বাটো আছে খালি শ্রদ্ধা দিতে শিখিলেই ভাই মশা। ইচ্ছা তো তুমি নারায়ণপুর জান বাঁচাইবা লাগে ইটা করছো ভাই। বেলাও জুয়ে এক রাখাত নমাজ পড়িও না, ধ্বংস হয়ে যাইবা। অপবিত্র হালতে জমিন নামাজ পড়িও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইস্তানজিহু মিনাল বাউল ফা ইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। রাসূলুল্লাহ ফরমায় বেশিরভাগ মানুষের কবরের মধ্যে আযাব হইব রে। এর একটা কারণ আল্লাহর বান্দায় প্রস্রাব দনে সতর্কতা অবলম্বন করতো না। যে বান্দায় জমিনের মধ্যে প্রস্রাব দনে সতর্কতা অবলম্বন করতাই নাই, বান্দা মারা যাইবাই, কবরের মধ্যে যাইবাই, আল্লাহ তোমার কবর দুজখের আগুন আল্লাহ ঢালিয়া দিলাইবা। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া রাস্তা বাইর রওনা দিছে। হাঁটিয়া যাওয়ার সময় একটা কবরস্থান নবী দিয়ে দেখয়, সাহাবায়ে কেরাম লইয়া জিয়ারত করেন, দোয়া করেন, করেননি? দোয়া করছেন রাসূলুল্লাহ, দোয়া করেন। এরপরে সাহাবায়ে কেরাম হলে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা ডাল হাত মোবারক লইয়া দুই টুমা করিয়া দুইটা কবর রাসূলুল্লাহ ডালটা দুটা ডাল গালিয়া দেন। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরস্থানের মধ্যে অসংখ্য কবর, আপনি দুইটা কবর দুইটা ডাল কোন কারণে দিলাই? আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই যে দুইটা কবর তোমরা দেখরাই, এই দুই কবর দুইজন মুর্দেগান, আল্লাহ তাদের কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইছেন। আমি রাসূলুল্লাহ দুইটা ডাল দটা কবর গালিয়া দিলাম। এই দটা ডাল যতদিন জমিন বাসিয়া রইব আল্লাহর জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব। এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ গোটা কবরস্থানের মুর্দেগানের আযাব আল্লাহ মাফ করে দিবা। হোনা সুবহানাল্লাহ, আরে জোরে হো সুবহানাল্লাহ। দেননি বড় ডালুল আপনার আইতার আছে না,
প্রায় জায়গার দেখা যায় বড়ইর ডাল দেন কিলা জানো নি, অর্ধেক মাটি দিয়া এর উপরে বড়ইর ডাল্লা হুতাইয়া দিয়া এর উপরে আবার মাটি দেই। আমি জিকার করলাম কিতাবে আবার বলে জি না, বজ্রবাটুলি আইয়া যদি তুতা লাগায়, জি না আর কিচ্ছু না, বজ্রবাটুল ওর তুতাত লাগতো ইনো সবর উদ্দেশ্যে দেওয়া নাই। মাশাল্লাহ, আল্লাহ তোমার আর এক বন্দার এই সরকারে কবুল ফরমাওয়াইস তো চান্দা নাই আছেন না, আই যেমনিও মানুষ আর চন্দ্রপুর বুঝাইছেন, আর চান্দা করিয়া আর রদ করিও না বুঝাইছেন, যেদিন আও এদিন খালি চান্দা বিলকুল না। বাদে ইলা এক সময় আইব কইবা এই না দাওয়াতুল। হ্যাঁ, আমার উস্তাদ মোহতরম মরহুম ইলিয়াস আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই ইলা এক সময় হয়েছে ওয়াজও যাবার বাদে মানুষ টানে দেখিয়া হরি যেত, কারণ থান ওয়াজর বাদে তাই খাবলা খেছ বুঝাইছেন। এখন ইলা খাতিরের মানুষ আছে, আখতা কই দিবা তুমি কত জান বাঁচানি লাগবো, তো ইজ্জত বাঁচাইতে দেওয়া লাগে। এর কারণে হাক না আলিম যত এরা বিলকুল চান্দার ডাল লই না বুঝেছেন। আমি বরাকত তোলা করি, কারণ কোনো সময় দুঃখ লাগে, আমিও তো তার ছাত্র নয়, ও হিসাবে মসজিদ মুদরসার বাসে ইয়ার দুঃখ লাগে, মাঝে মাঝে কালেকশন করি, কিন্তু ডেইলি পারতাম না। এটা দিকদারি আজ কিওর চান্দা করতে হয়, আজ অত বড় বড় আলিমকল ইয়া গেছে না, রাবো চান্দা বাকি রয়েছে। এই নারায়ণপুর গীতাওয়ালা গরিব নি, বিলকুল গরিব নাই, ইনো পয়সার অভাব নাই। হয় হয়, আল্লাহ গরিব নাই বুঝবাইছেন, এমনিও আল্লাহ দিবা। আজ খালি ওয়াজ কিতা কই, আজ খালি ওয়াজ ঘন্টা কইতা না, এই এলাকার মাঝে ওয়াজ হয়েছে বাবা, ঠিক আছে। এখন খাইল বিয়ানে তো বহুতে কইবা ওয়াজে এই বছর মাইট দিলেন না লাভ দিল, ওয়াজর বাদর দিন কমিটিয়ে গফ করবা, এবার করে ওয়াজে লস দেখাইছে। আচ্ছা, ওয়াজে কোনোদিন লস দেখায়নি মাথই না, মাত্র ইটা মানে মাত্র হয়েছে কিতা বলে খরচ দিয়া মূল্যে মূল্যে আয় হয়েছে না। আসলে তো নিয়ত আসলো মাল বানাইতে, এই ওয়াজও খামা লাগতো না। ওয়াজ করাইতে হইলে লি ওয়াজহিল্লাহ ফি সাবিলিল্লাহ, আল্লাহ ওয়াজতে ওয়াজ করাইতে হয়। এর বাদে যেগুন বাঁচিব বলে আল্লাহ দিয়েছেন মাশাআল্লাহ, আমরা ওয়াজ আল্লাহ কবুল করতাম, আর ফাঁকেদি তোরা মসজিদের ফায়দা হয়েছে ওলা হইতাম বুঝেছেন। আরেকটা হইলে ওয়াজ করাইতে হইলে এখন এক ফ্যাশন আরম্ভ হয়ে গেছে, এই 10 নম্বর ওয়ার্ডে ওয়াজ করাইছেন, আমরা খেনে পারতাম না, এগুলি ওয়াজিল্লা নাই, আমরা খেনে পারতাম না বুঝাইছেন। ও ইলা যদি নিয়ত তাকে খামাইতো না, ওলা হইতায় যে আমরা মসজিদেও আমরা ওয়াজ করাই, আলিমখলানি মাসলা মাসাইল আলোচনা করবা, আর আলিমখলর কারণে এই জমিনও আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব। আল্লাহুম্মা ঠিক আছে না, নিয়ত ঠিক রইত। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ইন্নামাল আমালু বিন্নিয়াত, সর্বপ্রথম হাদিস হইল ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার নিয়তের উপর আল্লাহ দারমাদার করে। বাইরে যদি তোমার নিয়ত ভালো হয়ে যায় সারা জীবন তোমার ভালো হইব, আর যদি তোমার নিয়ত বাদ হয়ে যায় তোমার বরবাদ হয়ে যাইব। কল্যাণী মানে নিয়ত সফা বলা দফা, এখানে বাস্তব কথা, নিয়ত সফা বলা দফা, বলা হরি যায়, বলা মুসিবত আল্লাহ সরাই দে, তোমার অন্তর ঠিক থাকতে লাগবো। প্রত্যেক মানুষের লগে 2 জন ফেরেশতা আল্লাহ দান করলাম, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন, প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দান করছেন। এই 2 জনের নাম হইল কিরামান কাতিবিন, একজন ডাইন খান্দ অপরজন বাম খান্দ। বন্দায় জমিন নেকি করব ডাইন লিখিবা, আর বন্দায় যখন জমিন গুনাহ করব আপনার বাম খান্দর ফেরেশতায় গুনাহ লিখিবা। উম্মতে মুহাম্মদী নেকি করা দূরের কথা, বন্দায় নমাজ পড়ে পড়লেও বেড়া নাই, বন্দা যখন গড় তোলে নমাজের ইরাদা করিয়া বাইর হইবাই, বন্দা নমাজও যাইবাই, হর কদমে কদমে আল্লাহ এক একটা নেকি তোমারে দান করবা। না সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, যখন নমাজের জন্য বাইর হইবাই, তুমি বাড়ির মধ্যে ওযু করিয়া তুমি ফাড়া বেশি বেশি করে দিয়া মসজিদের মধ্যে আও, এক এক কদমের বদলা আল্লাহ তোমার নাম আমল আল্লাহ এক একটা নেকি দান করবা। সুবহানাল্লাহ। সময় যদি থাকে ইনো পালসার আর আনবার কাম নাই বুঝাইছে, ইনো গাড়ি আনার কাম নাই, আপনি আটি আটি আইবার যত পারেন ফাড়া গণ করবা
অর্থাৎ কদম বাড়ানোর চেষ্টা করবা। যত কদম বাড়িব অত নামাই আমলর নেকি বাড়িব। না সুবহানাল্লাহ। এরাই দ্রইবনি। আবার একটা অনুরোধ করিয়া খেও একটা নমাজও আইলে কোনো মানে কই দেখায় ইগুয়াইজ কি লাইল ইখান কইলে তো মানুষ নমাজও আইতে আসলো তারে জীবনও লাগি নয়টি লাগাই দিব। হ্যাঁ, কোনো সময় হরুতাও যদি আই জোয়ান হল আইন মুরব্বী মানুষ এটা মাশাল্লাহ বাবারে তোমার বাপ হতো ভালো মানুষ আসলা। হ্যাঁ, আর তুমি ওগুলা নমাজ আইনি বেশ করি আই ওলা মুরব্বী যারা আছেন বাবার বয়সী এরা জোয়ান ভাই তোরে উৎসাহ দিতা কিতা করতা উৎসাহ দিতা। আল্লাহ হইলে এই মানুষে যদি নমাজ পড়ে না আরেকজনের লগে গফরলে দাঁড়ো ইন জেলা হুনেন হইতা ও দেখ সাবাল দেখায় এক অক্ত নমাজ মিস দেন। হ্যাঁ, মসজিদ আইয়া নমাজ পড়ে এমনিও তো শুনিয়া বালা লাগবো না। ই তারিফে লস নাই লাভ হইব। এ শুনিয়া কইব রে আমি নমাজও তো যাই আর না এর বাদেও আমার আবার তারিফ হতো আমি আর বইতে আপনি খালি আজান শুনিয়ালে কইব আম্মা বাত লো আইয়া খাই মই মসজিদও যাই আর কি কব না সুবহানাল্লাহ। ওলা উৎসাহ বাড়াইতে উৎসাহ বাড়াইলে লাভ হয়। নমাজও আইলে জোয়ানও যারা আইবা এরারে আপনারা কিতা করতায় আগে দি দিতায় এরা হইলা ভবিষ্যতের ফায়দা। কারণ এরার গর্তলে যত সন্তানাদি হলাইবা জমিনও ইতায় জমিনের মধ্যে নমাজ পড়িবা। মা বাবা যদি নমাজি হয় তাহলে সন্তান নমাজি হইব। আর মায় যদি নমাজ পড়িল না ই বেটির ফেটতনে যে আওলাদ বাড়িব মারিলেই লোকে নমাজ পড়িত নাই পড়ব নি পড়িত না। এর কারণে পয়লা মা নমাজি হওয়া লাগবো বাবা নমাজি হওয়া লাগবো এর বাদে জমিনের সন্তান হইবা। এই সন্তান এমনিও দিনদারি সন্তান হইব। এর জন্য আমার বুজুর্গণ বাইরে জমিন বিবাহ করবাই আল্লাহর দরবারে দোয়া করিও আয় আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমারে আপনি মওলাই নেককার আওলাদ দিয়া দিও। আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। নমাজ পড়ি দোয়া করতাই আল্লাহ আমারে যে সন্তান দিবাই আপনি নেককার আওলাদ দান করিও। হন আল্লাহুম্মা আমিন। ইরাই দ্রইবনি দোয়া করা লাগবো আর নাইলে খামাইতো না। এর জন্য আমার বুজুর্গণ বন্দায় যখন জমিনের মধ্যে নমাজ পড়ব এই নমাজের কারণে আল্লাহ বন্দার অভাব অনটন রে আল্লাহ সরাই দিবা। ও মা বইল দুনিয়ার খাম দূরে সরাইলাও। যখন জমিন নমাজের সময় আইব তখন জমিন নমাজ পড়িও আল্লাহ তোমার অভাব অনটন রে আল্লাহ সরাই দিবা। আহসানুল মাওয়াইজ কিতাবের মধ্যে আনইন আল্লাহর এক বান্দে জমিন নমাজের সময় আইসে নমাজ আরম্ভ করছেন। দুধের সন্তান মার কিনারও মায়ে নমাজ আরম্ভ করেন আর আল্লাহ দরবারে দোয়া করেন যে আয় আল্লাহ আমার জাদুমণির তোমার হাওলা করিয়া আমি মা জমিনও তোমার নমাজ আরম্ভ করলাম। আল্লাহ আমার জাদুমণিরে আপনি মৌলায় হেফাজত ফরমাও। আল্লাহর বান্দে যখন জমিন নমাজ আরম্ভ করছেন সন্তান কিন্তু মার দ্বারা ও সময় শয়তান আইল। শয়তানে আইয়া চাইল আল্লাহর বান্দির জমিন কিভাবে নমাজটা ভঙ্গ করাই যায়। হে আমরা প্রকাশ্য দুশ্মন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের জন্য জাহিরা দুশ্মন। মাত বুঝা যাত প্রত্যেকের লগে ভাই শয়তান আছে। শয়তানে যদি লোক ধরি লইতে পারে তে যত সময় গুড়া করছে না লোক ছাড়িয়া যাইত না তার নাম হইল শয়তান। এটা বহু বড় বড় মানুষের ধ্বংস করে লইছে শয়তানে। ধ্বংস করছে না ধ্বংস করে লইছে। আল্লাহর বান্দি খালিস নিয়তে আল্লাহরে খুশ রাজি করার জন্য জন্নতর আশায় দুজক হারাম হওয়ার লাগি আল্লাহর বান্দি ছোট বছর হইত না ওলা বাচ্চারে দাঁড়ো রাখিয়া মায় হইলাই তো আর আটা জানে না যাইতো না আমি নমাজটা পড়িলে। আল্লাহর বান্দি যখন নমাজ আরম্ভ করছেন হঠাৎ আপনার শয়তান দাঁড়ো হইছে হইল মহিলা তুমি জমিলে এমন নমাজ আরম্ভ করলাই তোমার সন্তান ফাঁক গরো চুলার মধ্যে গিয়া ফড়িয়া যার। ও মহিলা আমি অনুরোধ করিয়ার তোমার জীবনে অনেক দিন জমিল নমাজ ভাইবাই কিন্তু যদি তোমার জাদু মারা যায় এই জাদুরে আর তুমি জমিল ভাইতাই না। যদি তোমার সন্তান মারা যায়
হাইটাই না নমাজ তো ভাই ভাই আজ আসর পরিবার সামনে খাইলু তো ভাই ভাই বলে না আরে ভাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহর বান্দির মনে হয়েছে আমি আল্লাহর নমাজ ভরিয়ার আল্লাহরে খুশ ও রাজি করার লাগি আমিও আল্লাহর আমার সন্তানও আল্লাহ